সম্পূর্ণরূপে চাঁদার বিপক্ষে হচ্ছে আমার অবস্থান। মাঠ পর্যায়ে চাঁদাবাজি বন্ধে বিএনপি কতটা সফল হচ্ছে? একটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই সবসময় দেখেছি, বিশেষ করে মাঠ পর্যায়ে চাঁদাবাজি। এটা মানুষের হয় কি তৃণমূলের মানুষকে ক্ষতিগ্রস্ত করে এবং তৃণমূলের মানুষকে এটার অত্যাচারটা, এই যন্ত্রণাটা সহ্য করতে হয়। এই জন্য সরকার যে কথাটি বলেছে তার সাথে আমি সম্পূর্ণরূপে একমত যে কিছু কিছু ধরেন প্রাতিষ্ঠানিক চাঁদা আছে। প্রাতিষ্ঠানিক চাঁদা বলতে কীরকম, যেমন আপনার এই ট্রাকের, মিনি বাস, তারপরে লোকাল বাস, মানে সমিতির মতন করে সমিতি করে যে সমিতিভুক্ত যে বিষয়গুলো আছে, এটা ধরেন একবারে নিবন্ধিত চাঁদাবাজি করা হয়। এবং সেইগুলো ধরেন যে যারা সদস্য তারা তো তাদের কাছ থেকে নিচ্ছে, দিতে বাধ্য হচ্ছে। এখন সবার গাড়ি সমানভাবে না চললেও স্বাভাবিক কারণে এই চাঁদাটা তখন পরিশোধ করে লভ্যাংশ কিছু থাকে কিনা পরিবারের জন্য, সেটাও কিন্তু বিবেচনা তখন করে না। যে ওই প্রতিষ্ঠানিক যে চাঁদাবাজিটা করছে নিবন্ধিত সংগঠনের নামে, বিভিন্ন সমবায় সমিতি, তারপরে আপনার যানবাহন ছাড়াও আরও কিছু ব্যাপার স্যাপার আছে এগুলি। এখন এইখানে আমার একবারে রাষ্ট্রের নাগরিক হিসেবে এবং আপনি একজন অ্যাডভোকেট হিসেবে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার অভিমতটা কি, আমি আসলে তৃণমূলের সম্পূর্ণরূপে চাঁদার বিপক্ষে হচ্ছে আমার অবস্থান। এবং এই চাঁদাবাজিটা চিরতরে নির্মূল হোক, এই কারণে মোটিভেশনটা করা দরকার। কারণ হয় কি, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু চাঁদাবাজিটাকে মহোৎসব হিসেবে ধরা যাবে না। আমরা রাজনৈতিক সংগঠন যে যেটাই করি, আমাদের প্রত্যেকের একটা অন্তত পক্ষে শর্ত থাকা উচিত যে দলের পদ পজিশন থেকে শুরু করে সমস্ত কিছু চাঁদাবাজি কোথাও করা যাবে না, এই মর্মে তৃণমূলেই কমিটমেন্ট করতে হবে আগে। কারণ তৃণমূল তো একটা ব্যাপক জায়গা, বিস্তারিত প্রসারিত একটা জায়গা। ওইখানে চাঁদাবাজ মুক্ত হতে না পারলে আসলে বাংলাদেশের তৃণমূলের সাধারণ মানুষের কষ্টের বিষয় হয়ে যায়। যাদের নাম আসলে ওঠে, মানে তাদের বিরুদ্ধে একেবারে দলের জায়গা থেকে কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া হয়? দেখেন, যখন নাম উঠে যায় পত্রপত্রিকা, সংবাদপত্রে, এবং দল যখন দলের পক্ষ থেকে খবর নিয়ে দেখে যে বিষয়টাতে বেসিক্যালি জড়িত, তখন পুলিশকে ডাইরেক্টলি অর্ডার দিয়ে দেয় যে তাকে ধরো। তার অনুসারীরা যদি থানা টানা এগুলো ঘেরাও করে, তখন দেখা যাচ্ছে তাদের একবারে মোটা বাঁশ দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পুলিশ লাঠিপেটা করে থ্যাতা করে বের করে দেয়। তো এই জন্য একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে সবাইকে, যে রাষ্ট্রের ক্ষমতায়নই বলেন আর রাষ্ট্রের বিদায়ী বলেন, এইটা আমাদের কিছু ক্ষেত্রে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত রেখে যেতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত হতেই হবে।